আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগে যুগে এলম সাধকেরা জ্ঞানের মশলা জেলে ভবিষ্যৎ পৃথিবীর জন্য উন্মোচন করে গিয়েছেন নতুন দুয়ার। এই পথে চলতে গিয়ে মোকাবেলা করতে হয়েছে দরিদ্রের সাথে, পড়তে হয়েছে শাসকের রোষানলে। জাগতিক মোহ মায়া থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারে কয়জন? ব্যতিক্রমী এই বৈশিষ্ট্যকে স্বতন্ত্র রূপে নিজের মাঝে পরিপূর্ণভাবে ধারণ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 164 হিজরির রবিউল আউয়াল মাস জ্ঞান সাধনার তীর্থস্থান হিসেবে সমধিক পরিচিত মুসলিম খেলাফতের রাজধানী শহর বাগদাদে জন্মগ্রহণ করল এক নবজাতক। পরবর্তী সময়ে যিনি হয়ে ওঠেন আহলুস সুন্নাহর ইমাম, মাতা সাফিয়া বিনতে মাইমুনা ও পিতা মোহাম্মদ ইবনে হাম্বল। জন্মের পর তার নাম রাখা হয় আহমদ। পুরো নাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল ইবনে হিলাল। সময়ের সাথে সাথে বড় হয়ে উঠলেন তিনি। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বাগদাদ থেকে। কোরআনকে হৃদয়ে ধারণ করে সে শিক্ষায় আলোকিত হন ছোট বয়সেই। জীবনের প্রারম্ভিক সময় থেকেই বিশ্বস্ত আল্লাহভীরু এক বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলেন এবং গুণসমূহ তার মাঝে বিদ্যমান ছিল জীবনের অন্তিম বেলা পর্যন্ত। বাগদাদে বসবাস করবার সুবাদে জ্ঞানের এক বিশাল দুয়ার তার সামনে উন্মুক্ত ছিল। তখন ইসলামী জ্ঞান অর্জন ও গবেষণার দুটো প্রধান ধারা প্রচলিত ছিল। এক, আহলুল হাদিস, দুই, আহলুর রায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুরুতে কিছুদিন মাদ্রাসাতুল আহলুর রায়তে পড়াশোনা করেন, যা তাকে বিশ্লেষণধর্মী করে তোলে। পরবর্তীতে হাদিস শাস্ত্রের চর্চায় নিজেকে পরিপূর্ণরূপে নিবেদিত করেন। শিক্ষা জীবনের শুরুর দিকে কাজী আবু ইউসুফ ছিলেন তার শিক্ষক, যিনি ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র। আহমদ ইবনে হাম্বল হাদিস অন্বেষণকে স্বীয় জীবনের লক্ষ্য হিসেবে বিবেচনা করে গোটা জীবন এর জন্য ব্যয় করতে স্থির প্রতিজ্ঞ হয়েছিলেন। ইরাক, সিরিয়া, হিজাজ, কুফার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন হাদিস সংকলনের উদ্দেশ্যে। সম্ভবত তিনি প্রথম মুহাদ্দিস ছিলেন যিনি মুসলিম বিশ্বের সকল অঞ্চল থেকে হাদিস সংগ্রহ করে তা লিপিবদ্ধ করেছেন। দীর্ঘ 7 বছর বাগদাদের স্কলারদের নিকট হতে হাদিস, ফতোয়া, বিভিন্ন ইস্যুতে সাহাবীদের মতামত সহ ফিকহের নানান শাখা সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। এই সময় তার প্রধান ওস্তাদ ছিলেন ওস্তাদ হুসায়ম। এছাড়াও আব্দুল ইবনে মাহদি, আবু বকর ইবনে আব্বাস সহ আরও বিদ্বান শায়েখদের কাছ থেকে জ্ঞান আহরণ করেন। মক্কায় প্রথমবার হজ করতে গেলে তার সাথে সাক্ষাৎ ঘটে জ্ঞানের সূর্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির। ইমাম শাফির জ্ঞানের গভীরতা তাকে ভীষণভাবে প্রভাবিত করে। ফিকহ সংক্রান্ত যে কোনো বিষয়ে মনে প্রশ্নের উদ্ভাবন হলে তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ সময় পর্যন্ত খলিফার নিকট হতে কিছু গ্রহণ না করতে বদ্ধপরিকর ছিলেন। ওসিয়ত করে যান কাফনের কাপড় ক্রয়ে যেন খলিফার কিঞ্চিত আর্থিক সহায়তাও না থাকে। বলে যান সম্পূর্ণ প্রক্রিয়া যেন পারিবারিকে অর্থায়নে সম্পন্ন করা হয়। ইলিম জগতের এক উজ্জ্বল ধ্রুবতারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাবন্দ ছিলেন আজীবন। পবিত্র জুমাবারে 12 রবিউল আউয়াল 241 হিজরিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নেন তিনি। তৎকালীন সময়ে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের অংশগ্রহণে জানাজা হয়েছিল যুগশ্রেষ্ঠ আহল সুন্নাহর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।